কারিকুলামস, ডেভেলপিং পিপল লাইক ইউ, রাইট? মানে আপনাদের মতো যারা 20, 25, 30 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছেন। দ্য পয়েন্ট ইজ হাউ ডু উই স্কেল এক্স্যাক্টলি। পিপল লাইক ইউ? হাউ ডু উই মেক শিওর যে সাজিয়া আপা একটা সেশন নিচ্ছে, এইটা 1 লাখ প্যারেন্টস দেখছে, মামুদা আপা একটা ট্রেনিং নিচ্ছে, এইটা মানে 1 লাখ টিচার শিখতেছে। সো আওয়ার রোল ইজ, কারণ অফেন টাইম যেহেতু আমরা অনেক বেশি ইনভেস্ট করতে পারি না অন ক্রিয়েটিং দোজ মানে কি বলে পিপল, স্কিল পিপল, তো আমাদের দেশে এমনিতেই অভাব আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে যে ওই ধরনের কারিকুলাম কন্টেন্ট এগুলা নাও ওভার দ্য লাস্ট, আপনি বলছিলেন যে 90s থেকে এখন পর্যন্ত যা জ্ঞান নলেজ ডেভেলপ হয়েছে, আমরা চাই কি অ্যাজ এ প্রাইভেট সেক্টর যে এই জ্ঞানগুলোকে নিয়ে এইটাকে স্কেল আপ করে এই যে 3-4 কোটি খুবই প্যারেন্টস চমৎকার। আছে তার কাছে যেন নিয়ে যেতে খুবই পারি। চমৎকার। এইখানে একদম আজকে আমাদের অ্যাপে পটুয়াখালীর গ্রামেরও একটা মা রেজিস্টার করা আছে, সে ওইখানে আমাদের এখানে কুইজ টুইজ খেলা যায়, সে কুইজ খেলে বাচ্চাদের বিভিন্ন, কারণ শেখার পাশাপাশি আমরা কুইজও থাকে, সে কুইজ খেলে সে হয়তো তার বাচ্চার জন্য একটা ফ্রি গিফট পাচ্ছে, সেটা আমরা আবার সেই পটুয়াখালীতে পাঠিয়ে দিচ্ছি, রাইট? মানে সো সিন্স উই হ্যাভ ডেভেলপ দ্যাট মডেল, অল উই নিড ইজ ইয়োর সাপোর্ট অ্যান্ড ইয়োর নলেজ, যেন এগুলাকে নিয়ে আমরা স্কেল করতে পারি। কারণ ইট ডাজন্ট মেক অ্যাবসোলুট সেন্স টু ইনভেস্ট অন দিস নলেজ এগেইন। মানে কারণ চাকা তো বারবার ইনভেন্ট করার দরকার নেই, চাকা ইনভেন্ট হয়ে গেছে, যারা চাকা বানাইছে ইউ গাইজ আর স্টিল দেয়ার। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছেন। দেখেন, এই যে আমি এটার আসার আগে আরেকটা কথা টাচ করতে চাচ্ছি। এই যে আপনি যে অভিজ্ঞতাগুলোর কথা বললেন, আমরা এই যুগে এসে এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা এতদিন পর্যন্ত একই কাজ হয়তো ফেস টু ফেস হচ্ছে, ফিল্ডে হচ্ছে, মা বাবাকে ডেকে আমি বিলথ্রি বা একদম গর্ভে থেকে মানে ভ্রূণ থেকে বলছি যে আপনি এই যত্নগুলো নেন, এইভাবে সব কিছুতে একইভাবে অন্যান্যগুলো ফেস টু ফেস। কিন্তু যখনই করোনা আমাদের শিখিয়ে দিয়েছে কি করে রিমোটে কাজ করতে হবে, কিভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে টাচ করতে পারবো, এটা কিন্তু চমৎকার কিছু উদ্যোগ আপনার, যেখানে এই কম্বিনেশনগুলো হতে পারে। আমি একটা চমৎকার সুযোগ দেখতে পাচ্ছি যে এই যে কোলাবোরেশনটা, কিছু নলেজ আমাদের সবাই, আমাদের নলেজ প্র্যাকটিস মডেল এগুলো আছে, সরকারের তরফ থেকে আছে, বেসরকারি জায়গায় আছে, প্রাইভেট কর্পোরেট সবাই কাজ করছেন। কিন্তু এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, একই কাজ দুবার করার দরকার নেই, ইনভেস্ট হয়ে গেছে, একটা Exactly. টেস্টেড মডেল হয়ে আছে। Exactly. ট্রেনিং প্যাকেজ, যেমন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা ইসিতে মাস্টার্স প্রোগ্রাম রান করছি, শর্ট কোর্স রান করছি, এস্টাবলিশ প্রোগ্রাম রয়ে গেছে। সো এইটাকে অন্য কোন অ্যাঙ্গেলটা টাচ অন করতে পারে, আবার একইভাবে হয়তো ডিজাইনের প্রয়োজন হলে হবে। কিন্তু আমি এটা একটু উদাহরণ দিলাম, একইভাবে কিন্তু আপনি কিছু অনলাইনে করে ফেলেছেন, আমি আর একটা নতুন করে অনলাইনে প্রয়োজন নাই। এই কোলাবোরেশনগুলো আমাদের আবার দরকার। দেখেন ওই যে প্লে ল্যাব বানায় ফেলাইছেন, প্লে ল্যাবে এই রেশিও থাকবে, এই কাহিনী, এই স্ট্যান্ডার্ড, এটা। এখন আমি যদি এই প্লে ল্যাবের ফিলোসফিটা নিয়ে লোয়ার মিডল ইনকাম রে আমি টার্গেট করতে চাই, চার্জ লেসে 5,000 টাকা পার মান্থ, আর একটু মিডল ক্লাসে চার্জ করতে চাই প্রবলি 8,000 পার মান্থ। তাহলে কি Exactly. চেঞ্জটা হবে? কি চেঞ্জটা হবে যে লোকগুলো আসতেছে এখানে কেয়ার গিভার হিসেবে, তাদের বেতনটা বেশি হবে, এইরকম অফিস সেটা মানে এই রিটেল কস্টটা বেশি হবে, এই কারণে কিন্তু দামগুলা বাড়তেছে, নলেজটা Exactly. কিন্তু সেম, Exactly. খেলনাগুলাও হয়তো একটু দামি হবে, হ্যাঁ। দ্যাট ইজ দ্য ওয়ানলি ডিফারেন্স। আমরা এখন কেয়ার গিভিং মানে যে ডে কেয়ার সেন্টারে 4টা মডেল দেখতেছি যে প্রাইভেট সেক্টরে কাজ করতে পারে। একটা জিনিস কি, 60% মায়েরা মানে মা হওয়ার পরে চাকরিতে ব্যাক করতে পারে না। True. এবং আমরা এখন যখন ট্রেনিং করাচ্ছি, টিচার হওয়ার জন্য ট্রেনিং, ওইখানে অনেক মায়েরা যারা আগে ব্যাংকার ছিল, যারা আগে বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করতো, তারা এখন বলছে যে আমার বাচ্চাটা এখন একটু বড় হয়েছে, 1 বছর 2 বছর, আই ওয়ান্ট টু গেট টু স্কুল অ্যাজ এ টিচার, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর গেটিং ইনটু আওয়ার ট্রেনিং প্রোগ্রাম। একটা কথা বলি, হ্যাঁ, আপনি বলেন। এখানে আবার একটা চমৎকার কথা বলেছেন যে বিভিন্ন মডেলগুলোর কথা। আপনি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে যারা চাইল্ড কেয়ার সেন্টারে বা তার শিশুকে এই ধরনের বেনিফিটে রেখেছে এবং নিজে পার্সোনাল লাইফে তার কাজটাই স্মুথলি করতে পারে, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু চমৎকার করে বলবো। আমার শিশু যখন ছোট ছিল, আমার মেয়েটা যখন ছোট ছিল, আমার একটা মেয়ে আছে,
তো ছোট ছিল ওকে, আমি কিন্তু ওকে চাইল্ড কেয়ার সেন্টারে রাখতাম। হুম। সেটাতে কিন্তু ইনিশিয়ালি আপনি দেখবেন বাংলাদেশে কালচারাল কনটেক্সটে শিশুদের দিতে, যৌথ ফ্যামিলি যদি হয় কিছুতে দিতে চায় না, হ্যাঁ, না হ্যাঁ, না দিতে হবে না, আমরাই দেখবো। কিন্তু বাচ্চাটা ঘরের ভিতরে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের চেয়ে, আমার যেহেতু আমি ইসিতে কাজ করি, আমি জানতাম যে আমার শিশু, আমার মেয়েটা যখন গ্রুপ অফ চিলড্রেনের সাথে থাকবে ওর লার্নিং এটা অনেক ভালো, অনেক ভালো থাকবে। সো এক ধরনের ই করে দিয়েছিলাম। এবং ওই সময় আমরা যে মেয়ের বিকেলবেলা যখন নিয়ে আসতাম, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওর যে চোখে মুখে হাসি, বিকজ সারাদিন ফ্রেন্ডসদের সাথে এটা বানিয়েছে, সেটা বানিয়েছে, এটা খেলেছে, সেগুলো একটা কিছু হাতে নিয়ে আসছে। So, এই যে যে তার যে ডেভেলপমেন্টটা তখন দেখতে পেতাম। তো আপনার যে, আমি এটা জাস্ট একটা মনে হচ্ছিল শুনতে শুনতে, আপনার যে অনলাইন প্ল্যাটফর্মে কিছু সাকসেস স্টোরিও আপনারা শোনাতে পারেন, যারা এই অনেকে আছে যে প্রয়োজন কিন্তু সাহস করে না হ্যাঁ। যে বাচ্চাটাকে কেন নিয়ে যাবে। আমরা আহ, যেহেতু আমাদের এখানে অনেক প্যারেন্টস আছে, সো অফেন টাইম উই রান সার্ভিস। সো আমরা একবার জিজ্ঞেস করছিলাম যে ওয়ার্কিং মাদারদেরকে, হাউ মাচ অফ ইউর ইনকাম ইউ আর রেডি টু স্পেন্ড অন গিভিং ইউর চাইল্ড টু ডে কেয়ার। প্যারেন্টসরা বলছে আপ টু 30%, মানে মায়েরা। এখন দেখেন, সাধারণত আমাদের দেশে মেয়েরা যখন প্রথম কনসিভ করে অন অ্যাভারেজ তখন, মানে আমি মিডল ক্লাস একটু এই সেগমেন্টের কথা বলছি, 25,000 টাকা বেতন থাকে। এই সময়টাতে সে প্রথম কনসিভ করে দেখা যায়। হ্যাঁ, তার মানে কি সে 8,000 টাকা পর্যন্ত, হ্যাঁ, বা হ্যাঁ দিতে রাজি আছে, দিয়ে সে আবার জবে ব্যাক করতে চায়। সো আপ টু 30%। কিন্তু এরপরে গেলে ইট ডাজন্ট মেক সেন্স। আর তার জন্য 50%-এ যদি চলে যায়, তখন সে ভাবে আরে আমি এরপরে যাতায়াত এই সেই দিয়ে থাকবে আর কয় টাকা। সো তখন আর করে না। সো সমস্যাটা হয়ে গেছে আমাদের দেশে এখন, ঢাকা শহরে যেসব একটু ভালো ডে কেয়ারগুলো আছে তাদের প্রাইস রেঞ্জ ধরেন যে 12 থেকে 15,000। সো এই যে তখন তখন আর সে পারে না, কারণ ওই ইয়াটা ইনকামটা, তখন সে হয়তো হাজব্যান্ডকে বলে যে আচ্ছা ঠিক আছে, মানে বা ফ্যামিলিতে ডিসাইড হয় যে আচ্ছা ঠিক আছে দরকার নেই। হ্যাঁ, আর দেখা যায় যে যৌথ পরিবার যদি থাকে, মানে শাশুড়ি টাশুড়ি, তখন সাধারণত হয়তো সে প্রথম বাচ্চাটার ক্ষেত্রে সে ওইখানে রেখেই যায়। হ্যাঁ, বা দ্বিতীয় বাচ্চা হইলে তখন হয়তো আবার করে। সো এই যে একটা ইনসাইট যে দে আর রেডি টু স্পেন্ড আপ টু 30%। সো দ্যাট সেটস এ আন্ডারস্ট্যান্ডিং যে আমি তাহলে ডিফারেন্ট প্রাইসিং কেমন করব। আর 4টা মডেলের কথা বলতেছিলাম না, সো 4টা মডেল আমরা দেখছি যে ইন টার্মস অফ কোনটা সবচেয়ে লো কস্ট হইতে পারে, এই যে লোয়ার মিডল ক্লাস এই সেগমেন্টটাতে আমরা দেখছি যে একটা হচ্ছে যে ধরেন যে অফিস মডেল, মানে ধরেন যে ব্র্যাক সেন্টারে একটা পুরা বিল্ডিং ব্র্যাকের ওদের একটা সেন্টার আছে, এই ধরনের। এইটা হচ্ছে একটা, এটা হয়তো সে নিজের অপারেট করতে পারে বা এটা আউটসোর্স করে দিতে পারে। আর একটা হচ্ছে একটা লেসে 8তলা বিল্ডিং, 8টা ডিফারেন্ট অফিস, একটা রুমে 2টা রুমে 8টা ফ্লোরের ভিতরে একটা ডে কেয়ার করে দেওয়া হলো, সামবডি এলস ইজ অপারেটিং ইট, অ্যান্ড দেন বাকি যাদের বাচ্চা আছে তারা এখানে রাখলো, অফিস ক্যান সাবসিডাইজ, অ্যান্ড মাটা রাখলো এখানে বাচ্চাটা। সো দিস ইজ লাইক অফিস সেট আপে 2টা মডেল। অ্যান্ড কমিউনিটি লেভেলে 2টা মডেল, একটা হচ্ছে এই যে টিপিক্যাল স্ট্যান্ডার্ড ডে কেয়ার, 30 থেকে 35 জন রাখে, যে একটা লাইক লেসে 2,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নিয়ে একজন ইউজুয়ালি ফিমেল এন্টারপ্রেনার। তো এটা একটা মডেল। আর হোম বেস, আর আরেকটা হচ্ছে হোম বেস। নাও হোম বেস মডেল ইন দ্য আর ইন স্লাম সেটিং ওয়ার্কস, কারণ হচ্ছে বাট অর ইটস অলরেডি ওয়ার্কিং বিকজ দ্য ট্রাস্ট আমরা ফ্যাক্টর ইজ করছি। দেয়ার। না, Trust কারণ আছে। হচ্ছে যে ইটস লাইক ভিলেজ, গ্রামে যেরকম হচ্ছে সবাই সব বাড়িতে মানে সবাইরে চেনে, ঢাকার আরবান মিডল ক্লাসে ইউ ডোন্ট নো আপনার পাশের ফ্ল্যাটে কে থাকে। ওগুলো তো So- ভাই একটু দেখতে হবে আমার মনে সো হয়, হ্যাঁ, মানে একটু দেখতে হবে। একটা জিনিস আমি একটু আপনার কথার মধ্যে একটু ঢুকছি, একটা হলো যে এই যে মডালিটি গুলো বললেন, মানে বিভিন্ন ধরনের মডেলগুলো আছে, আসলে এটা ডিপেন্ড করে যে এক একটা কান্ট্রির বা কমিউনিটির লোকেশনের কনটেক্সটটা কি। সাধারণত ডিজাইন করার সময় যারা আমরা ডিজাইনের কাজ করি, আমরা জানি যে ওই কনটেক্সটকে ডিপেন্ড করে ওই মানে তাদের সমস্যাটাকে সমাধানের জন্য তার মতো করে Yeah, তার yeah. সাথে কথা বলে, কমিউনিটির সাথে কথা বলে সলিউশনটা যেতে হবে। সো এটা ডিফার করবে কমিউনিটি টু কমিউনিটি, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট বাংলাদেশে। কিন্তু যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছেন তাদের জন্য এক ধরনের সেট আপ, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন তাদের জন্য এক ধরনের সেট আপ, এবং এগুলো ওয়ার্ক এখন এগুলো স্টার্ট হয়ে গেছে বাংলাদেশে। আমরা ধরেন আমাদের
আমাদের একাডেমিক প্রোগ্রামের কারণে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি, যে এরকম অনসাইট অফসাইট অনেক ধরনের চাইল্ড কেয়ার সেন্টার থাকতে পারে। আবার আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখেছি তারা কিন্তু অনেক ধরনের ওয়ার্ক ফ্রম হোম, এখন নয় করোনার পরে ওয়ার্ক ফ্রম হোমটাতে হয়েছে, যেই যখন তার শিশুর সমস্যা হচ্ছে সে টোটাল টাইমটা বাসায় চলে যাচ্ছে, সো ওয়ার্ক ফ্রম হোম মোডালিটিতেও কাজ করছে। সেইগুলো আছে অনেকগুলো, কিন্তু এখন দেখতে হবে যে কোনটা আমরা আমাদের যে মানে যেটা বলি যে বেনিফিশিয়ারি গ্রুপ, তারা কোনটা অ্যাভেল করতে কমফোর্ট ফিল করছে, কোন কমিউনিটিটা কোনটা কমফোর্ট ফিল করছে। এই জায়গাটাই আসলে পার্টনারশিপের জায়গাটা। আমি এই জায়গাটা একটু কানেক্ট করবো যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আপনি একটু আগে বললেন যে আমি শুনছিলাম আপনাদের অনেক চমৎকার এক্সপার্টিজের জায়গাগুলো, অনেকে অনেক ধরনের সার্ভিসগুলো আছে কিন্তু এটাকে নিয়ে আর আগাতে পারছে না। সো আমাদের কিন্তু বেনের রোলটা কিন্তু, আমরা তো নেটওয়ার্ক, সো আমরা নেটওয়ার্কে কিন্তু সবার সাথে কানেক্টেড। সো আমরা কিন্তু সেই স্পেসগুলো করে দিই। আপনার এই বছর আমাদের ন্যাশনাল ইসিডি কনফারেন্স হলো, যেখানে কিন্তু আমরা 12 বছর পর পলিসি নিয়ে কথা বললাম, পলিসি রিভিউ নিয়ে কথা বললাম যে আসলে আমরা কোথায় আছি। সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে আমাদের, যে এখন আমরা এই